আল্লাহ বন্ধুর পাগল, বন্ধু তো আল্লাহর পাগল না। আল্লাহ কয় বন্ধু আমি আপনারে কতটুক ভালোবাসি, আমি আল্লাহ আপনারে কতটুক মোহাব্বত করি, একা ভালোবাসি না, আমি কোটি কোটি ফেরেশতা লইয়া আমি আল্লাহ আপনার বন্ধুর দুরূদ আদায় করি। ফজরের নামাজ পড়া মা বাবার কদমে বুসা দেন, আসুমা আরম্ভ করেন, আল্লাহর আরশের মধ্যে তুফান লাগিয়া যায়। জিবরাইল ডাক দিয়া কয় মাবুদ কি যেন তুফানের মতো আউলা বাউলা চলতেছে। আল্লাহ কয় জিবরাইল আমার বন্দারা মা বাবার কদমে সুমাইছে, আমার আরশের মধ্যে তুফান লাগিয়া গেছে, আমি কি দিতাম 7টা কবুলিয়ত তার আমল নামায় দান কইরা দিব বাইরে। এখন শুরুতে মুসলমান, হাকিকতে ইমান চোর। ইমান ডাকা বড় কঠিনময় হইয়া গেছে, ইমানের বাজার আগুন লাগিয়ে গেছে। এই জন্য আমার আব্বা জালালি 17 রমজান দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। আমার আব্বা বলে গেছে ফুদ আমি 17 রমজান দুনিয়ার থেকে বিদায় হইব। এই জালালি সারা বাংলা সুন্নতের জন্য আঁকড়াইয়া দূরে রাখছে। জালালি রেজবি দুইজন মিলে যদি না থাকতো আজকে আমরা ওহাবি হইয়া যাইতাম, ঠিক নেই। ওহাবি সুন্নি ফারেক করছে এক রেজবি জালালি বাইরে। আজকে যারা এই সাফুর দরবারে হাজিরা দিছেন মাসি পরিমাণ পানি ছেড়ে দেন। আপনি কেন দোকানপাটে ঘুরতেছেন রাস্তাঘাটে? আপনার বিল্লিকে মাত মারো, বিড়ালকে মারিও না, কুয়েছে দূর রাখো, কুকুর থেকে দূরে থাকো। অলির দরবারে কুত্তাটাও ফির, বিলাইও ফির, মাখামাখি করেন। অলির তাবাজ্য পাইলে আপনার মুদ্রা কলব জিন্দা হইয়া যাইব। আল্লাহ আপনারে দেখেনি। আল্লাহ আমি 7 আসমানে নাই, 7 জমিনে নাই, আমি আল্লাহ আছি মুমিনের কলব আর শিল্লা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এখান থেকে সব দেখতেছি। আমি আল্লাহ ফাঁকে না ফাঁকে আছি, আমার বন্ধু না ফাঁকে নাই, আমার বন্ধু আছে ইমানদারের নিকটে, হাজের ও নাজের। জোরে বলুন সুবহান। আপনার কাছে জানতাম চাই আমরা শুরুতে মুসলমান, হাকিকতে বেঈমান। আলেমের শুরু ধরে রাখছি বাবা। কোনো আলেম কবর দিয়া গেলে 40 দিন কবর আযাব মাপ। আমরা আলেম হইয়া কই কোরআনের মধ্যে ভুল আছে, নাউজুবিল্লাহ। আমরা আলেম হইয়া কই কোরআনে 53টা ভুল, নাউজুবিল্লাহ। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কয় কোরআনে কোনো ভুল নাই। আমরা আলেম হইয়া কই কোরআনে ভুল আছে। আজকে যারা জান্নাতের বাগানে হাজিরা দিছেন, আল্লাহ কয় ফেরেশতা তাকদা ফটু কর, কারা আজকে উরুস মুবারকে হাজিরা দিছে। অনেক দূর দূরান্ত থেকে প্রেমিকরা হাজিরা দিছে ফিরে মুর্শিদের দরবারে। জোরে বলুন সুবহান। কারা কারা হাজিরা দিছে ফটু কর। আমার নবী তামাসামা মুস্তি একটা আজ দিয়া ফেরেশতা ফটু কর, তারারে সারা আমি রসুল জান্নাতে ঢুকতাম না। জোরে বলুন সুবহান। বাইও গভীর মনোযোগ। আলেম বাবারা দূরে থাকেন আর কাছে থাকেন, গভীর মনোযোগ। কার মধ্যে শরীয়তে মুহাম্মদী আছে, কার মধ্যে তরিকতে মুহাম্মদী আছে, কার মধ্যে হাকিকতে মুহাম্মদী আছে, কার মধ্যে মারেফতে মুহাম্মদী আছে। 4টা রং নিয়া কবর দিয়া যায়। আল্লাহ কয় 40 দিন কবর আযাব মাপ। জোরে বলুন সুবহান। কিন্তু বাবা কোনো আলেম কবর দিয়া গেলে 40 দিন কবর আযাব মাপ। আর কোনো আলেম কবর দিয়া গেলে মুদ্দারা আল্লাহ দোয়ায় তোরা আইস না, তোরা আইলে কবর আগুন সাথে। নাউজুবিল্লাহ কন্যা। উপর দিয়ে ফিটফাট, তলে দিয়া সদরঘাট। সিরাতুন নবী সংকলনের মধ্যে লেখা রাখছি নবী তো আঙ্গমত মানুষ। আমি জানতাম চাই সাফুর বাবা গো কাছে নবী কি নূর না মাটি? আপনারা কি নূর বিশ্বাসী না মাটি বিশ্বাসী? কারা কারে একটু হাত দেখান চাই। নারায়ে তাকবীর। বুঝছে না বাবা, আমার আত্মা শান্তি লাগে না। আমি আমার বাইরে বয়ান করছি, কদ্দুর করছি, আওয়াজ শুনি না। আপনারা তরিকতের লোক,
আপনারা জালালির পাগল মোহাব্বত। এই আওয়াজের মালিক কি? এই জবানটার মালিক কি? সবাই বুঝতে পারে তরিকতের হাকটা বহু দূরে যাবে। আমরা তরিকত বদ্ধ হয়েছেন, কদ্দুর মানেন কদ্দুর মানেন না, না মানলে মালার মতো মানিয়ে, মানলে মালার মতো মানিয়ে আল্লাহ রসুল আপনারা পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আর আসতাম পারে কিনা, কত না চলে যায় ডাক মারে। বাবা বয়স পাইছে, আমরা পাইতাম না। অল্প বয়সে দাড়ি ফাইতে গেছে, দাড়ি যার ফাঁকা দুচ্ছি মনে করলেন কবরের মাটি, তারা ডাকে ডাকে আইয়ে আল্লাহ কয় ব্যক্তিমিস মাটি তুই ডাকেস কেন? ডাকতিস না বন্দা তো লাল দাড়ি দেখা যায়। ডাকিস না, আমার বন্দারা যতদিন হায়াত আছে এতদিন থাকবো, তুই ডাকিস না তোর কদমে আমার বন্ধু হাবিবুল্লাহরে ঘুমালাইছি। চলো এই জন্য বাবা মুহাব্বতে আওয়াজ দিলে আজকে এই আওয়াজটা আমার রওজা তার পর্যন্ত চলে যাক। মুহাব্বতে কোন নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই গাউসিয়া। পবিত্র উরুস মুবারক, পবিত্র উরুস মুবারক। সবাই বলুন মারহাবা, সবাই বলুন মাশাআল্লাহ, সবাই বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। ভাইজান গভীর মনোযোগ। আল্লাহ বন্ধুর পাগল, বন্ধু তো আল্লাহর পাগল না। আল্লাহ কয় বন্ধু আমি আপনারে কতটুক ভালোবাসি, আমি আল্লাহ আপনারে কতটুক মোহাব্বত করি। একা ভালোবাসি না, আমি কোটি কোটি ফেরেশতা লইয়া আমি আল্লাহ আপনার বন্ধুর দুরূদ আদায় করি। একদলে কয় দুরূদ পড়া শিরক, নাউজুবিল্লাহ করলা। এই জন্য ৭৩টা আলেম হইব, ৭২টা আলেম মুনাফিক, একটা আলেম হইল ইমানদার। জোরে বলুন সুবহান। আমার নবী ভবিষ্যৎবাণী দিছে আমার উম্মতের মধ্যে ৭৩ দল হইব, ৭২ দল জাহান্নামী, একটি দল হবে জান্নাতি। সাহাবীরা প্রশ্ন করে কালা কালা রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতি? আলাইকুম বিসুন্নতি খুলাফায়ে রাশিদিন। যারা আমার সুন্নত, সাহাবীরা সুন্নতকে ইজ্জত করব, তারা হইব আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহান। আপনারা কি সুন্নি না ওহাবি? বাইরে গভীর মনোযোগ। আমার নবীকে উম্মত রে, আমি তোরার মায়া বাবারে মুহাব্বতে পাগল হইয়া গেছি। উম্মতি উম্মতি বইলা কান্দি। আমি রহমতাল লিল আলামিন, আমি হইলাম শাফিয়াল মুজনবিন, আমি হইলাম খাতামুন নাবিন। তৌরতের মধ্যে আহম্মদ, দুনিয়ার মধ্যে নাম রাখছে মুহাম্মদ। এই নামটা লইয়া কোরআতু আইনি বিকাইয়া রাসূলুল্লাহ কইয়া সুমান আরম্ভ করলে তাফসীর রুহুল বয়ানের মধ্যে লিখতেছে ইসলাম জগতের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিলকানি দিয়া কয় জগৎবাসীরে যারা মুহাব্বতে সুবাইবা আমি সিদ্দিক আকবরের সাথে থাকবা জান্নাতে। আল্লাহর নবী নূরের ইগো আপনি নবী আমার, আল্লাহর নবী নূরের ইগো আপনি নবী আমার, নবী ছিল সাথী আদার ঘরে জ্বলছে বাতে, মালাগাতি করিতাম যতন। আল্লাহর নবী নূরের ইগো আপনি নবী, একবার যদি দেখা পাইতাম জীবনের স্বাদ মিটাইতাম, একবার যদি দেখা পাইতাম জীবনের স্বাদ মিটাইতাম, একবার এসে দরা দিবানি। আল্লাহর নবী নূরের ইগো আপনি নবী। আমার বাবা
গাজী আমিরুল ইসলাম জালালি খুঁড়া গাইরা গেছে, সাফরের জমিনে নাসিরউদ্দিন জালালিরে খুঁড়া গাড়াই গেছে। ফুত উরুস তোরে দিলাম, কালিয়াপুরের স্মরণে করবা দে, এটা একটা নাজাতের ফয়সালা। জোর বলুন সুবহানাল্লাহ। বাইরে আল্লাহ কয় আমি আসমানে নাই, আমি জমিনে নাই, আরশে নাই, কুরসিতে নাই, আমি মুমিনের কলবে বিরাজমান। আল্লাহ ফাঁকে না ফাঁকে আছে, আমার বন্ধু তো না ফাঁকে নাই, আমার বন্ধু আছে ইমানদারের নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিল্লা না, কার দ্বারা দুনিয়া সৃষ্টি আমরা তারে চিনলাম না। দুটা চোখ যখন বন্ধ হইয়া যাইব তখন তুমি চিনবা। এই জন্য থাকতে চিনিল, থাকতে আমার নবীরে মুহাব্বত করো, আমার নবীরে ভালোবাসো। আল্লাহকে আমারে পাইতলি নবীর মাধ্যম ধর, নবীকে আমাকে পাইতলি অলির শরণ ধর। জোর বলুন সুবহান। আল্লাহ রাসূল মুর্শিদ তিন নামের বাতি জ্বালাইয়া দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাও। আমার নবীকে উম্মত রে, আমি তো তোলার মায়া জাজারতুল আরবে ঘুমাইছি, আমি আল্লাহ আমার জন্য আশা করছে আমি আরশ আজিমে ঘুমাইম, লামুকাম ঘুমাইম, লামুকাম ঘুমাই নাই, আরশ আজিমে ঘুমাই নাই। উম্মতের মায়া জাজারতুল আরবে ঘুমাইছি। আমার ইমানদাররা কষ্ট পাইব, আমার ইমানদাররা তসবিহ তাহলিল করব, আমল করব। আইসে একা, যাইব একা। ওই বিপদের সময় আপন বলতে আর কেউ থাকবে না। কবরের উপরে যখন তারা বিসমিল্লাহ আল্লাহ মিল্লাতে রাসূল আল্লাহ বলতে না বলতে আমি দয়াল ইমানদারের কবরে হাজির হইয়া যাইব। আমি জানতাম চাই আমার নবী যদি কবরে থাকে উম্মতের ভয় আসেনি, আমার নবী যদি ফুলসেরাতে থাকে উম্মতের ভয় আসেনি। এই জন্য বাবা সব কিছু হাগলামি করা যায়, নবী সামনে লইয়া হাগলামি করা যায় না। যার দ্বারা আজকে আমরা জান্নাত পাইছি, যার দ্বারা নামাজ পাইছি, যার দ্বারা মায়ের রমজান পাইছি, লাইলাতুল বরাত পাইছি, মেরাজ শরীফ পাইছি, মায়ের রমজান পাইছি। এই জন্য আল্লাহর কর্ম 50, নবীর কর্ম 5। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করব আল্লাহকে আমি খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজের নেক আমল নামায় দিব। বাইরে এই জন্য শুরুতে মুসলমান, হাকিকতে বেঈমান। ইমান ডাকা বাবা বড় কঠিনময় হইয়া গেছে। কার মধ্যে শরীয়তে মুহাম্মদী আছে, কার মধ্যে তরিকতে মুহাম্মদী আছে, কার মধ্যে হাকিকতে মুহাম্মদী আছে, কার মধ্যে মারেবতে মুহাম্মদী আছে। যারে দেখলে রাসূলের কথা স্মরণ হয়, যারে দেখলে নামাজের কথা স্মরণ হয়, আল্লাহ তার কাছে বয়াতে রাসূল গ্রহণ করো। সুর বলুন সুবহান। বাইরে মুরিদ সারা কয় বলে যাইও না, বয়াতে রাসূল গ্রহণ করো বাবা। এখন বহুত পীর বাইর হইয়া গেছে, বেজাল ফুরে গেছে। সিররুল আসরার কিতাবে লেখে গাউসে পাক 12 গোরফি রইব, 11 গোরফি জাহান্নামী, 1টি গোরফি জান্নাতি। জোর বলুন সুবহান। কলা গাছ খাইছে জিরে, দুনিয়া খাইছে পীরে, পীরের বাজারে আগুন লাগিয়া গেছে। আল্লাহ আপনার আকল দিছে, আল্লাহ আপনার জ্ঞান দিছে। কার মধ্যে নবীর মুহাব্বত আছে, কার মধ্যে নবীর শান শকাত আছে, ওলি আল্লাহ শান শকাত আছে। যারা দেখলে নামাজের কথা স্মরণ হয়, আল্লাহ তার কাছে বয়াতে রাসূল গ্রহণ করো। জোর বলুন সুবহান। বাইরে এই জন্য আব্বা শুরুতে মুসলমান, হাকিকতে বেঈমান। আমরা বসুর দড়ি রাখছি বাবা, ব্যাস দড়ি রাখছি বাবারে। এখনকার ব্যাসের বলে দেশ বাবারে। এই জন্য বাবা দুনিয়ার যতদিন বাচ্চা থাকবেন, আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া হইল আখেরাতের খেতি বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাড়ির থেকে রহমত, এই বাড়ির থেকে বরকত, এই বাড়ির থেকে মুহাব্বত কইরা আপনি যখন কবরে যাইবেন, বাতি নাই, অন্ধকার কবর, চতুর্দিকের মাটি, উপরে চালি। ওই বিপদের সময় ইমানের পরে যে আমল করছেন, বন্দিগি করছেন, ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক মারছেন, সুবহানাল্লাহ কইয়া ডাক মারছেন, বাবা আল্লাহু আকবার কইয়া ডাক মারছেন, বাবা সুবহানাল্লাহ বিহামদি কইয়া ডাক মারছেন। আল্লাহ কইলি তো ন্যাক হইয়া গেছে। ডাইন পায়ের কাইন্না আঙ্গুল দিয়া একটা নূর বাই রইব, ওই নূরের কিরণে কবরটা আলো হইয়া যাইব।
বাইরে। এই জন্য আব্বা আমলে দেখেন 3.5 হাত না, এটা 3.5 হাত না। ইমানদারের জন্য 7টা দুনিয়া সমতুল্য হইয়া যাবে, জোর বলুন সুবহান। কিন্তু বাবা এখনো সময় আছে, এখনো ভালো হইয়া যান। ভালো হইতে পয়সা লাগে না। নবীর কর্ম উম্মতের জন্য ধর্ম। আমার নবী যে কর্মগুলি করে গেছে, এই কর্মগুলি মুহাব্বত কইরা মান্তামাসাকা বে সুন্নাতি এন্দা ফাসাদে উম্মতি ফালাউম আজরুম নিয়াতা সাইদ উম্মত রে। একটা সুন্নতকে যারা জিন্দা করবা, আমি আল্লাহ 100 শহীদের সওয়াব আমল নামায় দিব বাইরে। এই জন্য আব্বা আমনে গো তকদির বুঝি না, আমরা ডাইনো যান বামও যান। খেয়াল রাখবেন, নারাই রিসালাতের ধ্বনি কই আছে, ওইখানে যাইবেন, ওইখানে নবীর মুহাব্বত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আব্বা নবীর শান সকাত কই আছে। গোলাপ ফুল আকার গন্ধ হইল সহকার, গোলাপ ফুল জাহের গন্ধ হইল বাতেন। গোলাপ ফুল থেকে যেই বেলে গন্ধ আলাদা করা যায় না, আল্লাহ থেকে নবী জুদা করা যায় না। ইয়া মুহাম্মদ মুস্তাফা ইয়া মুহাম্মদ মুস্তাফা সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ। আরে শাহ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা। গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা নবীজি হইলেন কাবারি কাবা। গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা নবীজি হইলেন কাবারি কাবা। নবীজির সুগে কাবা হইয়াছে কালা। ইয়া মুস্তাফা ইয়া মুহাম্মদ মুস্তাফা সাফায়াতে রাসূলুল্লাহ। আরে শাহ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা ইয়া মুহাম্মদ মুস্তাফা। এই জন্য বাবা আমার নবী যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবীকে উম্মত রে, আমি তোরার জন্য পাগল হইয়া গেছি, আমি পেরেশান হইয়া গেছি। আমি তোমরা সারা জান্নাতে ঢুকতাম না, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিস এজমা কিয়া 4টা জিনিস, এই 4টা জিনিসকে যারা আঁকড়াইয়া বাবা আলেম বাবারা দূরে থাকেন আর কাছে থাকেন, গভীর মনোযোগ। শরীয়তে মুহাম্মদীর মধ্যে 500, তরিকতে মুহাম্মদীর মধ্যে 1900, হাকিকতে মুহাম্মদীর মধ্যে 2100, মারেফতে মুহাম্মদীর মধ্যে 2166। আল্লাহ পাকের কোরআনের মধ্যে 6666 গাল আয়াত, জোরে বলুন সুবহান। এখন বাস বাস কোরআন লিখছে 6233 আয়াত। আমরা কি আল্লাহর পক্ষে না কালার পক্ষে? আল্লাহর পক্ষে হইলে কালার মুখে লাত্তি মারান না কেন? শুরুতে মুসলমান, হাকিকতে বেঈমান। এই জন্য বাবা যারা আজগা এই জান্নাতের বাগানে বইয়া আজকে সাবানের সামনে মুহাব্বত করিয়া মাসি পরিমাণ পানি ছাইড়া দেন জমিনে পড়ার আগে, আল্লাহ আমার নাম গাফুরুর রহিম, এই নামের উসিলা আমি তোমরারে মাফ কইরা দিছি। মাফ করার মালিককে, রিজিকের মালিককে, দৌলতের মালিককে, হায়াতের মালিককে। আজকে আল্লাহ মজলিসও আসেনি। আমি জানতাম চাই জ্ঞানী গুণী বাবার কাছে সালাম দেওয়া সুন্নত, লওয়া ওয়াজিব, তরফ করলে কবিরা গুনাহ। নীল আকাশের নিচে কোনো মৌলবী, কোনো মুক্তি, কোনো মুহাদ্দিস কোরআনে হাদিসে এজমাতে কি আছে, বুখারীতে, তিরমিজিতে, আবু দাউদে দেখাইতে পারবানি আমার নবীরে কবিরা গুনাহ কোন যায় বলি। আমার নবীকে উম্মত রে সালাম দিতে না দিতে আমি রসুল সালামের উত্তর লইতেছি। এই চোখের দ্বারা দেখবা না, প্রতি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার সাথে, আমি কামলিওয়ালার সাথে 5 বার মেরাজ হইতেছে। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও মুস্তাফা তোমরা সালাতু সালাম গো আমার দরুদ
কইও নবী মুস্তফা তোমরা মদিনা শরীফের মাঝে বিয়েস্তেরি বাগান আছে সেই বাগানে শুইয়া আছে সেই বাগানে শুইয়া আছে জিন্দা মুস্তফা তুম সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তফা তোমরা মরুভূমির বালর পাশে আমার নবী শরীর ময়লা রাস্তা দুলে কান্দা কান্দা চলছে নবী কান্দা কান্দা চলছে নবী যাইতে সোনার মদিনা তোমরা সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তফা তোমরা সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তফা তোমরা ভাইজান গভীর মনোযোগ বাবা আমার নবী যিনি হায়াতুন নবী যিনি জিন্দা নবী আল্লাহ কয় আমি ফাঁকে না ফাঁকে আছি আমি মুমিনের কলবে বিরাজমান নানু আকরাবু ইলাহিল হাবিলিল ওয়ারি আমি শাহরগের নিকটে আছি দেখতে আসি দেখিতে থাকুম কিয়ামত পর্যন্ত জোরে বলুন সুবহানাল্লাহ বাইরে আল্লাহ বিশ্বাস করছে মুহাব্বত করছে মায়া করছে তাপসে সাক্ষী দিতেছে হামজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিবাহ করছে বাবার একবার জজিয়তে গেছে যাওয়ার পরে দেখতেছে আল্লাহ বিশ্বাস করছে হঠাৎ করে জজিও যাওয়ার পরে দক্ষিণ দিকে একটা আওয়াজ আসতেছে আমার দয়ালের দন্ত মুবারক শহীদ হইয়া গেছে জোরে বলুন সুবহানাল্লাহ খাটের থেকে লাফ দিয়া তলোয়ারটা লইয়া কই বিবি গো ও বিবি তুমি আমার লাগিয়া দোয়া করো আমি উহুদে যাইয়া 70টা কাফের মাইরা নিজে শহীদ হইয়া যাইম জোরে বলুন সুবহান বিবি একা জিলকানি দিয়া কয় স্বামী গো কি শুনাইলেন বুঝতাম পারি না স্বামী স্ত্রী তিতা কিনা মিডা তা বলতাম পারি না আপনি কথাটা কইলেন কি আমি আল্লাহ বিশ্বাস করছি আমার শাহরগের নিকটে আছে আমার ইমান আছে আর নবীর দন্ত মুবারক কানে বাসিয়েছে থাকতাম পারি না আমার লাগিয়া দোয়া করো আমি উহুদে যাইয়া 70টা কাফের মাইরা নিজে শহীদ হইয়া যাইম চুরি বলুন সুবহানাল্লাহ বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কয় স্বামী গো আমি তো আপনারে ভালোবাসি আমি তো আপনারে মুহাব্বত করি আপনি কি আমারে ভালোবাসেন না হামজালা ডাক দিয়া কয় বিবি গো আমিও তোমারে ভালোবাসি সত্য আমার নবীর থেকে বেশি ভালোবাসি না সালাতু দুনিয়া হাবিবাল্লাহ সালাতু দুনিয়া রাসূল আলাইকুম সালাম এই জন্য বাবা আপনার কাছে দাবি রইল নবীর রঙে রঙিন হন কোরআন শরীফ তালাওয়াত করেন এখন এক আলিফ পড়লে 10 নেক আর রহমতের দিনে পড়লে 70 নেক জোরে বলুন সুবহান আমরা নেক বুঝি না নেক কামাইতেন পারেন না ফজরের নামাজ পড়া মা বাবার কদমে বুসা দেন আসুমা আরম্ভ করেন আল্লাহর আরশের মধ্যে তুফান লাগিয়া যায় জিবরাইল ডাক দিয়া কয় মাবুদ কি যেন তুফানের মতো আউলা বাউলা চলতেছে আল্লাহ কয় জিবরাইল আমার বন্দারা মা বাবার কদমে সুমাইছে আমার আরশের মধ্যে তুফান লাগিয়া গেছে আমি কি দিতাম 7টা কবুলিয়ত তার আমল নামায় দান কইরা দিব বাইরে এখন শুরুতে মুসলমান হাকিকতে ঈমান চোর ইমান ডাকা বড় কঠিনময় হইয়া গেছে ইমানের বাজার আগুন লাগিয়ে গেছে
এই জন্য আমার আব্বা জালালি 17 রমজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আব্বা বলে গেছে, ফুত আমি 17 রমজান দুনিয়ার থেকে বিদায় হইব। এই জালালি সারা বাংলা সুন্নতের জন্য আঁকড়াইয়া দূরে রাখছে। জালালি রেজবি দুইজন মিলে যদি না থাকতো আজকে আমরা ওহাবি হইয়া যাইতাম, ঠিক নেই। ওহাবি সুন্নি ফারেক করছে এক রেজবি জালালি বাইরে। আজকে যারা এই সাফুর দরবারে হাজিরা দিছেন, মাসি পরিমাণ পানি ছেড়ে দেন। আপনি কেন দোকানপাটে ঘুরতেছেন রাস্তাঘাটে? আপনার বিল্লিকে মাত মারো, বিড়ালকে মারিও না। কুয়েছে দূর রাখো, কুকুর থেকে দূরে থাকো। অলির দরবারে কুত্তা নাও ফির, বিলাইও ফির, মাখামাখি করেন। অলির তাবাজ্য পাইলে আপনার মুদ্রা কলব জিন্দা হইয়া যাইব। সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। আমরা থাকবেন দরবারে, আমরা এক ছায়া দে আমার দয়াল নবী। জোরে বলুন সুবহান। গাড়ি লইয়া যাই হতে, ওই বিপদের সময় তো আপনারা কেউ থাকবেন না। হতে গেলে কত অসুবিধা। ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক মারি, নবী আপনি ছাড়া আর এখন কেউ নাই, এখন কেউ নাই। বাবা কত কুয়াশা, কত কুয়াশা গেন্ডি দিয়া ধরে। ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক মারি, কুয়াশা দূর হইয়া যায়। সামনে যেন একটা লোক দেখি, এই লোকে আমরারে লইয়া যায়। জোরে বলুন সুবহান। বাইরে যারা এখনো সময় আছে, এখনো যারা ফির ধরেন নাই, মুরিদ হইয়া যান, বয়াতে রাসূল গ্রহণ করেন, দেখবেন আপনার কলবটা মদিনার আয়না হইয়া যাবে। টেলিভিশন দেখলে ছবি ভাসে। আল্লাহর মুর্শিদের এমন একটা সুরুদ, মুর্শিদের এমন একটা মুহাব্বত আপনার কলবে জারি করে দিব। এখান থেকে দেখবেন সোনার মদিনা। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে দিন গেল, লা ইলাহা ওরে লা ইলাহা ইল্লাল্লাহু বলরে দিন গেল, লা ইলাহা লামালিবের বেদের গায়া আল্লাহ যারে দিল এশকের ছায়া, তার খোদাকে মনে জুদা রইল রে দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহু বল, আরে লা ইলাহা ইল্লাল্লাহু বল রে দিন গেল, লা ইলাহা। এই জন্য আব্বা আমাদের ঈমান হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানতাম যে আজকে আমার নবী আসেনি, আমার নবী আজকে আমদারে দেখেনি। আমার বাবা গাজী আমিরুল ইসলাম জালালি আসেনি, মোল্লা কাজিমউদ্দিন কালিয়াপুরি আসেনি। আমাদের ঈমান ওলিরাও জিন্দা, নবীরাও জিন্দা। আল্লাহ নবীরা, নবীরা হলো মুজেজা, ওলি আল্লাহ হলো কেরামত। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আব্বা যতদিন বাচ্চা থাকবেন বাবা সুন্নি হইয়া থাকেন, বাবা নবীর প্রেমিক হইয়া থাকেন বাবা। এই জন্য আব্বা যতদিন নবীর কর্মগুলি কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া তাসবিহ তাহলিল কইরা আপনি কবরে ডুবতেন পারেন। কারো আশা করিয়েন না আমার নবীকে তোরার মায়া। আমি জাজারতুল আরবে ঘুমাইছি, আমি রহমতাল লিল আলামিন রওজা থেকে হাত বাড়াইয়া উম্মতরে কোলে লইম, জমিনের মাটিতে শুইতে দিতাম না। ওয়ামা আরসাল্লাকা ইল্লা রহমত। ভাইজান গভীর মনোযোগ। বিবি একা জিলকানি দিয়া কয়, স্বামী গো কি শুনাইলেন? আমি তো বুঝলাম না। আমি আল্লাহ বিশ্বাস করছি, আমার শাহরগের নিকটে আছে, নবীর কথা কানে বাসিয়েছে, দন্ত মুবারক শহীদ হয়ে গেছে, আমি আর থাকতাম পারি না। তুমি যদি আমার শহীদারের কথা শুন না তোমার কানে বাসিয়ে তুমি আমার দয়ালের কাছে আমার নোটিশটা জানাইও। বলুন সুবহানাল্লাহ। বাইরে
একবার যদিওতে গেছে, গোসলের কথা ভুলে গেছে, ফরজ গোসল ভুলে গেছে, তলোয়ারটা লইয়া উহুদে যাইয়া 70টা কাফের মাইরা নিজে শহীদ হইয়া গেছে। কানে বাসি আইছে, বিবি আউলা কাশ পাগল বেশে মদিনা সিয়ানের দিকে দৌড়াইতেছে, আমার নবী উম্মতি উম্মতি বইলা কান্দে। চোখ খুললা দেখে সাহাবিরা চতুর্দিকে বেষ্টন করে রয়েছে, সাহাবিরা একটা 200 গজন আসতেছে, কথাটা কইছে হস্তে, আওয়াজটা গেছে হামজালা স্ত্রীর কানে, হামজালা স্ত্রীর কানে বাসি আইছে, হামজালা স্ত্রীর ডাক দিয়া কই নবী গো আপনি কোন খেয়ালে আছেন গো নবী জানি না, আমি বিয়াস্তের আশা করি না, দোজখরে ভয় পাই না। আমার নবী তামাশামা মুস্কিয়া কাজ দিয়া কই মা আপনি কেন? আমি হামজালা স্ত্রী। আমার নবী কয় বাবার আপনি তো শহীদানের স্ত্রী। জোরে বলুন সুবহান। বাইরে এই জন্য আব্বা আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি, আমার নবী আর একটু বলে না। সাহাবি গদিকে লক্ষ্য করে রাখো, সাহাবিরা দেখছুনি উনি তো হামজালা স্ত্রী, মা আপনি কি উদ্দেশ্য করে আইছেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কোন খেয়ালে আছেন গো জানি না গো নবী, একবার যজিয়তে গেছে, আল্লাহ বিশ্বাস করছে আপনার কানে বাসি আছে, আপনার দন্ত মোবারক শহীদ হয়ে গেছে, একবার যজিয়তে গেছে, গোসলটা করে নাই। আমি কোরআনে শুনছি উহুদে, বদরে, খন্দকে, তৈমুমে যুদ্ধে যারা মারা যায় বিনা গোসলে তাগরে দাফন দেয়। আপনার কাছে একটা নোটিশ জানাইতাম আইছি গো নবী, আমার স্বামীরে আখিরি একটা গোসল ছাড়া জমিনের তলে দিয়েন না। আমার নবী জিলকালি দিয়ে কয় সাহাবীরা রে তদন্ত কর, আমার হামজালার লাশটা একটু তদন্ত করে দেখো কই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।